ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, তোমরা যারা 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। অনেকেই নিজেদের প্রাপ্ত নাম্বারে কিন্তু অসন্তুষ্ট। তো সেই ক্ষেত্রে নাম্বার বাড়ানোর সুযোগ কিন্তু থাকছে পর্ষদের তরফ থেকে। সেই সম্পর্কে একটি নোটিফিকেশন জারি করা হয়ে গেছে। নোটিফিকেশনটি আমি তোমাদের সামনে রাখছি। দেখো, নোটিফিকেশনে স্পষ্টত বলা হয়েছে, আমি তোমাদের আগের ভিডিওতেও জানিয়েছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলে যে দাদা এই যে পিপিআর পিপিএস কিভাবে এর জন্য আবেদন করব। দেখো, নাম্বার বাড়ানোর তিনটে অস্ত্র তোমাদের কাছে এখন রয়েছে। এক হচ্ছে পিপিআর মানে রিভিউ, দুই হচ্ছে পিপিএস মানে স্কুটিনি, আর তিন হচ্ছে আরটিআই। আরটিআই করলে নিজের খাতার জেরক্স নিজে হাতে নিয়ে কিন্তু দেখতে পারবে। এই আরটিআই কিভাবে করবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকে তোমাদের সামনে রিভিউ এবং স্কুটিনি মানে পিপিআর এবং পিপিএস সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। আবেদন কিভাবে করবে, কত কি খরচা হতে পারে, এবং কারা কারা আবেদন করতে পারবে, কটা বিষয়ে রিভিউ করবে, স্কুটিনি করবে, সমস্তটাই। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথমে তোমাকে বুঝতে হবে পিপিআর বিষয়টি কি আর পিপিএস বিষয়টি কি, মানে রিভিউ কি এবং স্কুটিনি কি। প্রথমেই বলে দিচ্ছি, পিপিআর মানে হচ্ছে রিভিউ। রিভিউ মানে তোমার খাতাটি নতুন কোনো শিক্ষক মহাশয়দেরকে দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে চেক করে দেখা হবে, ঠিক আছে। আর পিপিএস মানে স্কুটিনি। স্কুটিনি মানে হচ্ছে তোমার খাতাটিতে স্যাররা যা নাম্বার দিয়েছে সেই নাম্বারগুলো শুধু একবার যোগ করে দেখা হবে, নাম্বারের যোগফল সঠিক আছে কিনা। তাহলে বুঝতেই পারছো, রিভিউ করলে নাম্বার বাড়ার সুযোগ থাকে সব থেকে বেশি, আর স্কুটিনি করলে মানে পিপিএস করলে নাম্বার বাড়ার সুযোগ থাকে একটু কম। ক্লিয়ার? তাই এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে রিভিউ করলে একটু খরচা বেশি হবে, আর স্কুটিনি করলে খরচা কম হবে। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ দুটো ভাগেই রিভিউ আর স্কুটিনিকে ভাগ করে দিয়েছে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে তৎকাল। এইটি কি সেটিও বুঝিয়ে দিচ্ছি। দেখো, তুমি যদি তৎকালে আবেদন করো, তৎকাল পিপিআর এবং পিপিএস, তাহলে তোমার খরচা হবে একটু বেশি, আর রেজাল্ট কিন্তু 8 দিনের মধ্যেই বের হয়ে যাবে। আর তুমি যদি নর্মালে আবেদন করো, নর্মালে আবেদন করলে খরচা কম, রেজাল্ট বেরোতে 1 মাস সময় কিন্তু লাগবে। ক্লিয়ার? এইটুকু ভালো করে বুঝে নিলে। এবার বিষয় হচ্ছে কত টাকা লাগবে, আবেদন কবে থেকে করা যাবে, সমস্তটাই বলছি। তোমরা যদি নর্মাল পিপিআর বা পিপিএস করতে চাও, তাহলে তোমাদের আবেদন করতে হবে 15/5/2026 থেকে 28/5/2026 মধ্যে, মানে 15 তারিখ থেকে 28 তারিখের মধ্যে তোমরা নর্মাল পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করতে পারবে, যেখানে খরচা কম কিন্তু রেজাল্ট বেরোতে একটু দেরি হবে। তোমরা যদি তৎকাল পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করতে চাও, তাহলে আবেদন করতে হবে 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে, সময় খুব কম। তৎকাল পিপিআর বা পিপিএস করতে চাইলে 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে আবেদন করতে হবে, রেজাল্ট 8 দিনের মধ্যেই বের হয়ে যাবে, খরচা একটু বেশি। ক্লিয়ার হলো? এবার বলতে পারো খরচা কত, আবেদন করব কি করে, সমস্তটাই জানাচ্ছি। আবেদন কিভাবে করবে, আবেদন করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক আমি কমেন্ট বক্সের প্রথমেই দিয়ে দিয়েছি, তোমরা এই লিঙ্ক থেকে গিয়ে নিজেরা আবেদন করতে পারবে। কিন্তু আবেদন করার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেটিও আমি জানিয়ে দিচ্ছি, ভালো করে বুঝতে হবে। তোমরা কোনো সার্ভার ক্যাফেতে গিয়ে আবেদন করতে পারো, বা নিজেরা মোবাইল থেকে আবেদন করতে পারো। তোমরা চাইলে আমাকেও বলতে পারো, আমি কিন্তু আবেদন করে দেবো, নির্দিষ্ট টাকা আমাকে দিয়ে দিলে আমি আবেদন করে দেবো, কোনো সমস্যা কিন্তু নেই, ঠিক আছে। এবার ওই যে ওয়েবসাইট, সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, দেখে নিও, ওখান থেকে আবেদন করতে হবে। নেক্সট, নোটিফিকেশনে কি বলা হচ্ছে, নোটিফিকেশনে বলা হচ্ছে তোমরা যদি আরটিআই করতে চাও, ওই আরটিআই করলে নিজের খাতার জেরক্স নিজের হাতে নিয়ে দেখতে পাবে, আমি সেটা বলে দিয়েছি। যদি তোমরা আরটিআই করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে তোমরা বর্তমানে মানে এখন পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন যদি করো, তাহলে সেই রেজাল্টটা বের হয়ে যাক, তারপর আরটিআই করবে। যারা আরটিআই করবো বলে ভাবছো এবং পিপিআর এবং পিপিএস করবো বলে ভাবছো দুটোই করব, তাদেরকে বলা হচ্ছে আগে তোমরা রিভিউ এবং স্কুটিনি করো, তার রেজাল্ট হাতে পাও, তারপর আরটিআই করবে, এটি কিন্তু জানানো হচ্ছে। আর তুমি যদি মনে করো যে আমি রিভিউ বা স্কুটিনি করবো না, আমি ডিরেক্ট আরটিআই করবো, তাহলে সেটা তুমি করতে পারো। আরটিআই সম্পর্কে ভিডিও আমরা পরবর্তীতে আলোচনা করে দেবো, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। নেক্সট কি বলা হচ্ছে, আবেদন করার সময় তোমার রোল নাম্বার, তোমার মার্কশিট নাম্বার মানে তোমার রেজাল্টের একটা নাম্বার আছে, সেই নাম্বারটি কিন্তু দিতে হবে। নেক্সট, এবার টাকা, কত টাকা লাগবে, মেন পয়েন্ট। তুমি যদি নর্মাল পিপিএস করো মানে নর্মাল স্কুটিনি করো, তাহলে তোমার লাগবে প্রত্যেক সাবজেক্ট পিছু 150 টাকা করে। তুমি যদি নর্মাল পিপিআর করো মানে নর্মাল রিভিউ করো, তাহলে তোমার লাগবে প্রত্যেক সাবজেক্ট পিছু 200 টাকা করে, ঠিক আছে। তুমি যদি তৎকাল পিপিএস করো মানে তৎকাল স্কুটিনি করো, তাহলে তোমার লাগবে প্রত্যেক সাবজেক্ট পিছু 600 টাকা করে।
তুমি যদি তৎকাল পিপিআর করো মানে তৎকাল রিভিউ করো তাহলে তোমার লাগবে প্রত্যেক সাবজেক্ট পিছু 800 টাকা করে। পিপিআর করলে টাকা বেশি লাগবে, তার কারণ খাতাটি নতুন শিক্ষক মহাশয়দেরকে দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে চেক করা হবে। পিপিএস করলে টাকা কম লাগবে, তার কারণ যা নাম্বার তোমাকে দেওয়া হয়েছে টোটাল শুধু যোগ করা হবে। ক্লিয়ার? কিন্তু আমি বলবো পিপিআরটা করতে, মানে পিপিআর করার কিছু নিয়ম রয়েছে, নিয়মগুলো জানিয়ে দিচ্ছি। পিপিআর করলে নাম্বার বাড়ার একটু সুযোগ থাকে। নেক্সট কি বলা হচ্ছে, নোটিফিকেশনে বলা হচ্ছে থিওরি পেপারে শুধু তুমি পিপিআর বা পিপিএস করতে পারবে। থিওরি পেপার মানে লিখিত যে পরীক্ষা হয়েছে, যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের জন্য কিন্তু কোনো রিভিউ তুমি করতে পারবে না। লিখিত পরীক্ষা যেগুলো হয়েছে সেই লিখিত পরীক্ষার উপর রিভিউ করা যাবে। ধরে নাও বাংলা বিষয়ে তোমাদের প্রজেক্ট ছিল, তার সঙ্গে লিখিত পরীক্ষা ছিল, তুমি যদি বলো আমি প্রজেক্টে আমাকে কম নাম্বার দেওয়া হয়েছে তার জন্য আমি রিভিউ করবো, হবে না। তুমি যে লিখিত পরীক্ষা দিয়েছো লিখিত পরীক্ষার উপর কিন্তু রিভিউ বা স্ক্রুটিনি করা যায়। তোমরা আশা করি এটা জানো। নেক্সট এবার মূল বিষয় হচ্ছে আমি কয়টি সাবজেক্টে রিভিউ করতে পারবো আর কটা সাবজেক্টে স্ক্রুটিনি করতে পারবো, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখানেও কিন্তু কিছু রেস্ট্রিকশন রয়েছে। কি পর্ষদ থেকে বলা হচ্ছে তুমি স্ক্রুটিনি মানে পিপিএস করতে পারবে সমস্ত বিষয়ে। পিপিএস মানে স্ক্রুটিনি করা যাবে সব সাবজেক্টে, কিন্তু পিপিআর মানে রিভিউ করা যাবে মাত্র দুটো বিষয়ে। মানে ওই যে খাতাটা নতুন শিক্ষক মহাশয়দেরকে দিয়ে চেক করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে, এটি করা যাবে মাত্র দুটো সাবজেক্টে। ঠিক আছে, এবার বলতে পারো কোন দুটি সাবজেক্টে করা যাবে স্যার, সেখানেও কিন্তু রেস্ট্রিকশন রয়েছে। তুমি সেই দুটি সাবজেক্টে পিপিআর বা রিভিউ করতে পারবে যে দুটো সাবজেক্টে নাম্বার তুমি বাকি তিনটে সাবজেক্টের থেকে কম পেয়েছো। ধরে নাও কথার কথা আমি বললাম তুমি বাংলা এবং ইংরেজিতে কম পেয়েছো এবং বাকি তিনটি সাবজেক্টে, ধরে নাও তুমি বাংলাতে পেয়েছো 30, ইংরেজিতে পেয়েছো 30 এবং বাকি তোমার যে সাবজেক্টগুলো আছে ধরে নাও আছে তোমার ভূগোল বা ইতিহাস বা তোমার ছিল দর্শন, সেগুলোতে সবগুলোতেই পেয়েছো 40, 45, 42 এরকম করে। তাহলে তুমি পিপিআর মানে রিভিউ কোন দুটো বিষয়ে করতে পারবে, শুধুমাত্র বাংলা এবং ইংরেজিতে। মানে যে দুটি সাবজেক্টে নাম্বার তোমার কম আছে সেই দুটি সাবজেক্টেই কেবলমাত্র পিপিআর বা রিভিউ করা যাবে। যে সাবজেক্টে নাম্বার বাকি তিনটে সাবজেক্টের থেকে বেশি আছে সেখানে করা যাবে না। বিষয়টি আশা করি বুঝতে পেরেছো। যাদের 4th সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই নিয়ম। ক্লিয়ার? যে দুটো সাবজেক্টে সব থেকে কম নাম্বার পাবে শুধুমাত্র সেই দুটি সাবজেক্টেই তুমি রিভিউ করতে পারবে। নেক্সট পরে কি বলা হচ্ছে, ওই যে আমি যেটা বলে দিলাম, নর্মাল পিপিআর বা পিপিএস করলে রেজাল্ট পাবে 1 মাসের মধ্যে, তৎকাল পিপিআর বা পিপিএস করলে রেজাল্ট পেয়ে যাবে 8 দিনের মধ্যে। যেদিন আবেদন করছো সেই দিন ধরে 8 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। নেক্সট বলা হচ্ছে নাম্বার যদি বাড়ে বা কমে, নাম্বার কি আদৌ কমে সেটাও আলোচনা করে দিচ্ছি। নাম্বার যদি বাড়ে বা কমে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তোমার বর্তমানে হাতে যে রেজাল্ট এবং যে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট রয়েছে সেই দুটি অরিজিনাল তোমাকে জমা করিয়ে দিতে হবে এবং তুমি নতুন রেজাল্ট এবং নতুন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট পাবে। কোথা থেকে পাবো স্যার, তোমার স্কুল যদি এনে দেয় তাহলে স্কুল থেকে সংগ্রহ করে নিতে হবে, আর স্কুল যদি বলে অফিস থেকে নিয়ে এসো গা, তাহলে তোমার যে রিজিওনাল অফিস রয়েছে সেই রিজিওনাল অফিসে গিয়ে তুমি তোমার রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট জমা করিয়ে দেবে আর নতুন রেজাল্ট নতুন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে চলে আসবে। রিজিওনাল অফিস কোথায় স্যার, কলকাতায় চলে যাবে, কলকাতায় পেয়ে যাবে, আমি নির্দিষ্ট ঠিকানাও বলে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর একটা বিষয় যেটা হচ্ছে নাম্বার কি আদৌ কমে, নাম্বার কমার সম্ভাবনা খুব কম। বেশিরভাগ ক্ষেত্রেই নাম্বার আমরা দেখেছি বাড়ে, 99% নাম্বার কিন্তু বাড়ে, কমার সম্ভাবনা থাকে খুব কম, কমে না, একই থাকে। রেজাল্টে নাম্বার যদি অপরিবর্তিত থাকে তাহলে কিচ্ছু করতে হবে না, যে রেজাল্ট এবং যে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট তুমি এখন পেয়েছো সেইটাই তোমার কাছে থাকবে। যদি নাম্বার বাড়ে তাহলে তখন তোমাকে এখন যে রেজাল্ট দেওয়া হয়েছে আর যে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা জমা করিয়ে নতুন রেজাল্ট আর নতুন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু নেই। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। তাহলে অনলাইনে তোমরা আবেদন শুরু করে দাও। যারা তৎকালে আবেদন করতে চাইছো হাতে সময় খুব কম, আর যারা নর্মালে আবেদন করবে এখনো সময় রয়েছে, ভাবনা চিন্তা করে করতে পারো। আর যদি বলো স্যার আপনি আবেদন করে দিন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। তোমরা কমেন্ট করে জানিও, নির্দিষ্ট যে পেমেন্ট আমাকে পাঠিয়ে দিলে আমি কিন্তু আবেদন করে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এর পরেও তোমাদের কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আশা করি বিষয়টি সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। আর হ্যাঁ, আরটিআই যারা করতে চাইছো তাদের আরটিআই সম্পর্কিত ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।